জিরো প্যারাফ্রেজ ইন্ট্রোডাকশন অফ টাস্ক 1। আমরা দেখবো যে ইন্ট্রো কিভাবে লিখতে হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওকে, আচ্ছা, একটু খেয়াল করে এখানে আমি বড় বড় করে বেশ কিছু বিষয় লিখে রাখছি এবং সেগুলোর কালার ভিন্ন ভিন্ন। হ্যাঁ, যদি আমরা একটু গুনে দেখি, এইখানে বোল্ডে লেখা একটা পার্ট 1, রেডে লেখার একটা পার্ট 2, 3, 4, 5, মোট 6টা। ঠিক আছে, এই 6টা এলিমেন্ট, এটাকে আমি বলছি 6টা এলিমেন্ট। এই 6টা এলিমেন্ট যদি তুমি কোনো একটা কোশ্চেনে রিকগনাইজ করতে পারো, সবসময় 6টা থাকে না, 4টাও থাকতে পারে, 4টার কমও আবার থাকে না নর্মালি। ওকে, পাই চার্ট, তারপরে হচ্ছে এই যে বার চার্ট, টেবল, হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে তোমার লাইন গ্রাফ। এগুলোতে মিনিমাম 4টা এলিমেন্ট থাকে, ম্যাক্সিমাম 6টা পর্যন্ত থাকতে পারে। আর বারগ্রাম এবং হচ্ছে ম্যাপে হচ্ছে বারগ্রাম বলতেছি, ওই যে প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপে আবার এলিমেন্ট খুব কম থাকে, 2টা 3টা থাকে। আমরা এলিমেন্ট গুলোর সাথে একবার পরিচয় হয়ে নিই যে আমি এলিমেন্ট কাকে বলছি। 6টা এলিমেন্ট এক বাক্যে গ্রামাটিক্যালি কানেক্ট করতে পারলে আমার ইন্ট্রো হয়ে যাবে। প্রথম এলিমেন্টটা হচ্ছে ডিজাইনটার নাম, যেটাকে আমরা বলছি দা গ্রাফ। দা গ্রাফ বলা যেতে পারে, দা লাইন গ্রাফও বলা যেতে পারে। ওকে, তারপর কি আছে, একটা ভার্ব আছে, শোস। একটা ভার্ব আমার লাগবে। শো বলতে পারি, ডিপিক্টস বলতে পারি, পোর্ট্রেস বলতে পারি, ইলাস্ট্রেটস বলতে পারি, রাইট? আচ্ছা, তাহলে গ্রাফ কি করছে, শো করছে। এটা একটু উলট পালট করে ফেললাম আমি। হ্যাঁ, কি শো করছে, সেটা এলিমেন্ট, মূল এলিমেন্ট কি শো করছে, শো করছে হচ্ছে প্রপোর্শন অফ পপুলেশন। বোঝা গেল? তাহলে আমার একটা ডিজাইন আছে, ডিজাইনটা একটা কিছু শো করছে, কি শো করছে সেটা হচ্ছে প্রপোর্শন অফ পপুলেশন। কোত্থেকে নিলাম, যে এখানে লিখিয়ে দেওয়া আছে, প্রপোর্শন অফ পপুলেশন। ওকে, আচ্ছা, এই প্রপোর্শন অফ পপুলেশন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আছে। তাদের বয়স হোক, আর তাদের জেন্ডার হোক, তাদের নেশন হোক, এক্সট্রা ইনফরমেশন আছে। সেটা কি, এরা হচ্ছে এইজেড 65 অ্যান্ড ওভার, যাদের বয়স 65 থেকে উপরে। ওকে, তাহলে আমার মূল কন্টেন্ট হচ্ছে এটা, এবং কন্টেন্ট রিলেভেন্ট ইনফরমেশন আমার আরেকটা ইনফরমেশন। 4টা পার্ট গেল। আচ্ছা, এখন আসো, এই যে তারা এইজেড পপুলার প্রপোর্শন শো করছে, এটা তো নির্ধারিত একটা সময়ের হইতে পারে, নির্ধারিত একটা কান্ট্রির হইতে পারে। এই সময় এবং কান্ট্রি হচ্ছে আমার আর 2টা এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমার সময় হচ্ছে 1940 থেকে 2040। কই পেয়েছি, এই যে এখানে লেখা আছে 1940 থেকে 2040। এটা কোন দেশের, এই যে এখানে কান্ট্রি দিয়ে দিয়েছে, জাপান, সুইডেন, ইউএসএ। তো আমি লিখলাম ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ। হ্যাঁ, এখানে হয়তো ইনের পরিবর্তে অফ দিলে ভালো হয়। আমরা একটু গ্রামারটা এটা চেক দিয়ে দেখতে পারি যে এটা গ্রামাটিক্যালি পুরোপুরি ঠিক আছে কিনা। ওকে, উই হ্যাভ ফ্রি গ্রামার চেকার্স এভরিওয়্যার। কুইলবট, কুইলবট এখানে বুকমার্ক করা নাই। ওকে, কুইলবট চেকারটা বেশ ভালো। ওকে, গ্রামার প্যারাফ্রেজিং, নরমালি প্যারাফ্রেজিংটা আসে। আমার কি দরকার, আমার ফ্রি গ্রামার চেকার দরকার। ওকে, হিয়ার এই যে সুন্দর একটা হোয়াইট বক্স চলে আসছে, এই যে কুইল বট। তো লিঙ্কটা কপি পেয়েছে, এখানে কন্টেন্ট পায় নাই। আচ্ছা, কপি পেস্ট। আচ্ছা, দেখো চেক দিচ্ছে প্রপোর্শন অফ, ও বলছে দা লাগবে একটা। ফাইন, প্রপোর্শন অফ দ্য পপুলেশন। কেন দা লাগবে, এটা যদি ব্যাখ্যা করতে না পারো তাহলে এই লাল অবস্থায় নিয়ে আসবা। ওকে, তোমরা এইভাবে চেক দিবা, চেক দিয়ে যদি ব্যাখ্যাগুলো না বুঝো তাহলে ওটা লাল থাক, আমার কাছে নিয়ে আসো, আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝাই দেবো। আর যদি মনে করো যে না আমি বুঝেছি বিষয়টা কি, যেখানে যেহেতু পপুলেশনটা ফিক্সড,
65 এবং তার উপরের বয়সের পপুলেশন, এবং সেটা 3টা ডিফারেন্ট কান্ট্রির পপুলেশন, এই সবকিছু মিলিয়ে কিন্তু পপুলেশনটা ফিক্সড। ওই জন্য এখানে একটা ওরা দা সাজেস্ট করছে। এখন আরেকটা পূর্ণাঙ্গ ইন্ট্রো যদি আমরা দেখি, হিয়ার দিস ওয়ান, তাহলে এখানে কি আছে, 3টা পাই চার্ট। ওখানে কি ছিল, একটা টেবিল, তাহলে ওয়ান টেবিল তার বলার দরকার নাই। কিন্তু আমার যখন 3টা পাই চার্ট আছে, আমি তো সংখ্যাটা উল্লেখ করে দিতে পারি। 3 পাই চার্টস, ওকে। 3 পাই চার্টস কি করছে, তাহলে তখন শো করছে, তখন কিন্তু আর শোজ হবে না, শো করছে। তাহলে আমার ডিজাইন গেল, আমার এখানে ভার্ব গেল। কি শো করছে, চেঞ্জেস শো করছে, পরিবর্তন শো করছে। আমি কই পাইলাম চেঞ্জেস, এখানে লেখা আছে চেঞ্জেস নাই। তাহলে এখন জিজ্ঞেস করতেই পারো, স্যার আগেরটা আপনি দেখলেন উপরে লেখা ছিল নিয়ে নিছেন, এখানে উপরে লেখা নাই, তাহলে কোত্থেকে নিলেন? ঠিক আছে, এখন একটু খেয়াল করো, চেঞ্জটা অবজারভেশন থেকে আসবে এবং এটার মার্কস বেশি। আমি যখন এখান থেকে ডিরেক্ট নিব, টোটাল স্কুল স্পেন্ডিং কথাটা আমি নিয়ে নিব, আমার মার্কসটা কম আসবে। ঠিক আছে, আর আমি যদি অবজারভেশন থেকে এরকম কিছু নিয়ে আসতে পারি, চেঞ্জেস হোক, গ্রোথ হোক, ইনক্রিজ হোক, ডিক্রিজ হোক, এরকম কিছু যদি নিয়ে আসতে পারি, আমার মার্কসটা বাড়বে। ওকে, চেঞ্জেস কই পেলাম, ইন্স্যুরেন্স ছিল 2%, এটা হয়ে গেল 3%, তারপরে হয়ে গেল 8%, তাহলে এটা তো বেড়েছে। ফাইন, এটা বেড়েছে, তাহলে আমি ইনক্রিজ বলতে পারতাম। আবার ইনক্রিজ বলা যাচ্ছে কিনা, এক্স্যাক্টলি, এখানে ছিল 40%, এখানে 50%, এখানে হয়ে গেল 45%, তার মানে এখানে বাড়লো না তো। আচ্ছা, এখানে ছিল 28%, এটা হয়ে গেল 22%, তারপরে এবার এসে হয়ে গেল 15%, তাহলে এখানে কমেছে। তাহলে কোথাও বাড়ছে, কোথাও কমছে, তাহলে এটাকে আমি বলতে পারি পরিবর্তন, চেঞ্জেস। কিসের চেঞ্জেস, কার চেঞ্জেস সেটাই তো বলা হয়নি, তাহলে সেটা হচ্ছে অ্যানুয়াল স্পেন্ডিং এর চেঞ্জেস, অথবা বলতে পারি টোটাল স্কুল স্পেন্ডিং এর চেঞ্জেস। তো টোটাল স্কুল স্পেন্ডিং না বলে বলছি আমরা অ্যানুয়াল স্পেন্ডিং। কিসের অ্যানুয়াল স্পেন্ডিং, পার্টিকুলার ইউকে স্কুল। তাহলে এইখানে আমার স্কুলটা উল্লেখ করা হয়েছে, স্থানও উল্লেখ করা হয়েছে, দুটো একসাথে আসছে, তাই তো। আগেরটাই কিন্তু আমি স্থান শেষে দিয়েছিলাম, কিন্তু এখানে স্থানটা চলে গেল সময়ের আগে। সেরকম প্রত্যেকটা ইন্ট্রো কিছু না কিছু কম বেশি করা যেতে পারে সুযোগ সুবিধা অনুযায়ী। আর টাইমটা দিলাম আমি শেষে, তাহলে আমার টাইম গেল, আমার প্লেস গেল, আমার অ্যানুয়াল স্পেন্ডিং ছিল মূল প্রোডাক্ট, মূল প্রোডাক্ট সম্পর্কিত তথ্য হচ্ছে সেখানে চেঞ্জ আছে, এই চেঞ্জটা শো করছে, কে শো করছে, 3টা পাই চার্ট মিলে শো করছে। ইন্ট্রো ডান, ইজি। 6টা এলিমেন্ট যদি আমি এভাবে গ্রামারে অ্যাড করে দিই, আমার ইন্ট্রো হয়ে যাবে। সে ডিফারেন্সেস নট চেঞ্জেস, if you can explain। এক একটা প্রোডাক্টের পরিমাণ এক এক রকম কিনা, হ্যাঁ, আরেকটা পরিমাণ। তার মানে আমি বলতে পারছি না যে ফুড ড্রিঙ্কস কমতেছে বাড়তেছে, বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই, আমার ফুড ড্রিঙ্কস আয়ারল্যান্ডে যেটা, সেটা তো ইটালিতে কমে গিয়ে 16% হয়েছে তা না। 16 ইটালির জন্য এটাই ফিক্সড, স্পেনের জন্য এটাই ফিক্সড। তাহলে স্পেনে এসে ফুড ড্রিঙ্কস এর পরিমাণ বেড়ে গেছে, বিষয়টা এরকম না। এইখানে আমি তাহলে কি বলতে পারি, ইটালির সাথে আয়ারল্যান্ডের ডিফারেন্স শো করছে, ক্লোথিং এর ব্যয়ের উপর সাথে লেজারের ব্যয়ের ডিফারেন্স শো করছে। এখানে চেঞ্জেস না, কোনো ব্যয়ই এখানে পরিবর্তন হচ্ছে না, কিন্তু এক ব্যয়ের সাথে আরেক ব্যয়ের পার্থক্যটা আছে। ক্লিয়ার? তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমি চেঞ্জেস না বলে ডিফারেন্স বলবো, তাহলে মিলিয়ে আপু 1 কাপ কফি পাবেন। কান্না, আহ, বাচ্চা গেলাম। আচ্ছা, ওকে, কিসের ডিফারেন্স, স্পেন্ডিং এর ডিফারেন্স। কার স্পেন্ডিং, অন ডিফারেন্ট ক্যাটাগরি। কিসের ক্যাটাগরি গুলো কি কি, ক্যাটাগরি হচ্ছে ফান্ডামেন্টাল নিডস। এখন একটু খেয়াল করেন, আমাকে কোথাও বলে দেয় না এই যে এগুলো ফান্ডামেন্টাল নিডস, কিন্তু আমি কি জানি না ফুড, কাপড়, তারপরে এডুকেশন, এগুলো কি মানুষের মৌলিক চাহিদা। তাহলে আমি এই 3টা বিষয়কে আমি সাম আপ করে নিয়ে আসলাম ফান্ডামেন্টাল নিডস। এইখানে এক্সামিনার আমাকে মার্কস দিবে। আর যদি আমি লিখতাম ফুড, ড্রিঙ্ক, টোবাকো, ক্লোথিং এন্ড এডুকেশন, এইভাবে যদি লিখতাম, তাহলে তো উনি দেখতো যে হ্যাঁ, তো এভারেজ ক্যান্ডিডেট, সে জানেই না বিষয়গুলোকে এক কথায় কিভাবে প্রকাশ করতে হয়। ওকে, তো মাঝে মধ্যে খুঁজে দেখতে পারেন যে আমি যদি অনেকগুলো বিষয়কে সম্ভাব্য একটা শব্দে প্রকাশ করতে পারি, ডু দ্যাট। অথবা শুধু বলেন যে স্পেন্ডিং অন ডিফারেন্ট ক্যাটাগরিজ, শেষ।
ক্যাটাগরি 6টা ক্যাটাগরি এখানে উল্লেখ করা ইন্ট্রোর কাজ না, এটা ইন্ট্রো প্রেসাইজ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যদি ফান্ডামেন্টাল নিডসে এটাকে সাম আপ করতে না পারতাম, আমি শুধুমাত্র ক্যাটাগরি পর্যন্তই রাখতাম ইন্ট্রোটা। ক্লিয়ার? অন 3 ক্যাটাগরিজ, 3টা ক্যাটাগরিতে স্পেন্ডিং শো করছে। কোথাকার স্পেন্ডিং? কান্ট্রি লাগবে, 5 ডিফারেন্ট কান্ট্রি। কত সালের? ইন 2000। আমি এটাকে বলতে পারি অফ দ্য ইয়ার 2002 বলতেই পারতাম, অথবা ইন 2000। এরকম 6টা এলিমেন্ট যদি একটা ডিজাইন থেকে চোখে দেখেও বের করতে পারি, সেটাকে এভাবে গ্রামারে পরপর যদি আমরা বসিয়ে দিই, আমি যদি টেবিলের আগে সোজ দিই তাহলে হবে? তা তো হবে না। সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে কি শো করছে সেটার বিস্তারিত। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে প্লেস অ্যাড করছি ইন দিয়ে, টাইম অ্যাড করছি ইন দিয়ে, এইটুকুনি আমার এখানে গ্রামার, আর কোনো গ্রামার নাই কিন্তু। ক্লিয়ার ইন্ট্রো লেখা? তাহলে দেয়ার পরে নর্মালি ইজ আসতেছে, কারণ আমার টেবল কয়টা? একটা। There is a table। কি করছে এটা? এবার ভার্বটা হয়ে যাবে আইএনজি, শোয়েন, কারণ আমার অলরেডি ইজ চলে আসছে। আমি তার শো রাখতে পারবো না, দুটো ভার্ব অপরিবর্তিত ভাবে বসে না নরমালি। ওকে, তো দেয়ার ইজ এ টেবল শোইন, কি শো করছে? শোইন ডিফারেন্সেস, শোইন ডিফারেন্সেস, এরপরে চলে আসবে অফ স্পেন্ডিং। দেখেন এটা কিন্তু প্রতি পদে পদে কিছু কিছু চেঞ্জ আসতেছে। হ্যাঁ, ডিফারেন্সেস এর পরে আমাকে অফ আনতে হয়েছে। শোইং ডিফারেন্সেস অফ স্পেন্ডিং অন 3 ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল নিডস, এটা দেওয়া যাবে। হ্যাঁ, 3 ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল নিডস ইন 5 কান্ট্রিজ ইন এত, এগুলো পুরোপুরি এখানে বসানো যাবে। নিডস দুবার আসতেছে, সুযোগ নাই। ক্লিয়ার? এই স্পেন্ডিং পর্যন্ত আমার এই স্ট্রাকচারটা একটু ভিন্ন, যেখানে মানুষের কপি হয়ে যায় সেই জায়গাটাতে আমার এই স্ট্রাকচারটা ভিন্ন, আর 1% এখানে কপি নাই। shows different spending on 3 categories, আর এখানে হবে showing differences of spending। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ, নাউন, আমার এখানে প্রিপোজিশন অলরেডি চলে আসছে। ওকে, সো এটাও আমার হচ্ছে নাউনে কনভার্ট করতে হচ্ছে, পার্থক্য। এখানে একটা দা দিলেও হয়, সম্ভবত দা চাইবে, আমরা এটাকে বটে নিয়ে দেখতে পারি। আপনি চাইলে এখানেও শোইন ডিফারেন্ট স্পেন্ডিং দিতে পারেন, বাট শোইন ডিফারেন্সেস অফ স্পেন্ডিং হলে একটু সুন্দর হয় বিষয়টা। ওকে, আচ্ছা, কোথায় ছিল আমাদের? এখানে। ভদ্রলোককে একটু টেস্ট দিয়ে দেখি কি বলে। ডিফারেন্স ইন স্পেন্ডিং, ওইটা বেটার। শোইন ডিফারেন্স স্পেন্ডিং এর চাইতে শোইন ডিফারেন্সেস অফ স্পেন্ডিং বেটার ইংলিশ। ওকে, এটা বেটার ইংলিশ। ওকে, তাহলে ইন্ট্রো ক্লিয়ার, জিরো প্যারাফ্রেজ ইন্ট্রোডাকশন।